ঋষি মুনি সাধু সন্ত আমাদের ইতিহাসে সুখী পরিবারের বয়স্কদের মতোই অবদান রাখে। কারণ হিন্দু ধর্মের প্রতিটি বৈদিক গ্রন্থে অবশ্যই এর উচ্চ আধ্যাত্মিক ব্যক্তিদের উল্লেখ রয়েছে। প্রাচীনকাল থেকেই ভারতে তাদের বিশেষ গুরুত্ব ছিল, কারণ তারা সমাজের পথপ্রদর্শক হিসাবে বিবেচিত হতো। এই অনুপ্রাণিত পবিত্র ব্যক্তিরা সর্বদা তাদের জ্ঞান ও তপস্যার জোরে সমাজ কল্যাণে নিয়োজিত থাকতেন এবং মানুষকে সমস্যা থেকে মুক্তি দিতে ব্যবহার করতেন। ঋষি মুনি সাধু ও সন্তদের মধ্যে পার্থক্য কী? তো চলুন বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারত বরাবরই ঋষিদের দেশ। আমাদের সমাজে ঋষি ঐতিহ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। আজও আমাদের সমাজ ও পরিবারকে কোনো না কোনো ঋষির বংশধর বলে মনে করা হয়। ঋষি শব্দটি ঋষ এর মূল থেকে এসেছে, যার অর্থ দেখা। এছাড়া ঋষিদের প্রকাশিত ক্রিয়াকে অর্শ বলা হয়, যা এই মূল শব্দের উৎপত্তি। দৃষ্টি মানে চোখ ও ঋষি থেকে জন্মেছে। প্রাচীন ঋষিদের যুগের দ্রষ্টা বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হতো যে তারা তাদের জ্ঞানার্জন থেকে মানব কল্যাণ সাধনা করতেন। ঋষিদের সম্পর্কে এটি বিশ্বাস করা হয়েছিল যে তাদের যোগ দ্বারা তারা পরমাত্মা লাভ করেছিল এবং বস্তুর পাশাপাশি চেতনা দেখতে সক্ষম হয়েছিল। তারা বস্তুর পাশাপাশি এর পিছনে লুকানো শক্তি দেখতে সক্ষম হন। বেদের শ্লোক রচনা করেছেন যারা, তাদের ঋষি বলা হয়। এরা ক্রোধ, লোভ, কামনা, বাসনা, ঈর্ষা ও অহংকার থেকে মুক্তি লাভ করেছেন। তার সঙ্গে এরা কঠোর তপস্যা করেন এবং গোটা সমাজকে মুক্তি লাভের পথ দেখান। কেতু, পুলহ, পুলৎস, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও ভৃগু এই 7 জন ঋষির কথা পুরাণে বর্ণিত হয়েছে। একইভাবে অন্যান্য স্থানে সপ্ত ঋষিদের আরেকটি তালিকা পাওয়া যায়, যার মধ্যে অত্রি, ভৃগু, কৃচ্ছা, বশিষ্ঠ, গৌতম, কাশ্যপ ও অঙ্গিরস এবং অন্যান্য স্থানে কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি, ভরদ্বাজকে সপ্ত ঋষি বলা হয়েছে। মুনিও এক ধরনের ঋষি ছিলেন, কিন্তু তাদের মধ্যে রাগ বিদ্বেষের অভাব ছিল। ভগবদ গীতায় সেই ঋষিদের সম্পর্কে বলা হয়েছে, যাদের মন দুঃখে বিচলিত হয় না, যারা সুখের আশঙ্কা করেন না এবং যারা আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত। অদম্য বুদ্ধিসম্পন্ন সাধুদের বলা হয় মুনি। মুনি শব্দটি মৌন থেকে এসেছে, যার অর্থ যে মুখ দিয়ে কথা বলে না বা নীরবে কথা বলে। এই ধরনের ঋষিরা, যারা একটি নির্দিষ্ট সময়ের জন্য নীরবতা শপথ গ্রহণ করেন বা খুব কম কথা বলেন, তারাই মুনি নামে পরিচিত। প্রাচীনকালে নীরবতাকে সাধনা বা তপস্যা হিসাবে
বিবেচনা করা হয়েছে। যে কোনো বিষয়ের সাধনাকারী ব্যক্তিকে সাধু বলা হয়। প্রাচীনকালে অনেকেই সমাজ ত্যাগ করে বা সমাজে অবস্থান করে যে কোনো বিষয়ে সাধনা করতেন এবং সেই বিষয়ে সুনির্দিষ্ট জ্ঞান লাভ করতেন। এরা সব রাগ, লোভ, ঈর্ষা থেকে মুক্তি লাভ করেন। তবে এরা ধর্মীয় বই পড়ে না, নিজেরা ধর্মাচরণ করে এরা জ্ঞান লাভ করেন। কখনো কখনো সাধু শব্দটি ভালো এবং খারাপ ব্যক্তির মধ্যে পার্থক্য করার জন্যেও ব্যবহৃত হয়। এর কারণ হলো যে ব্যক্তি ইতিবাচক আধ্যাত্মিক অনুশীলন করেন তিনি সর্বদা সহজ সরল এবং মানুষের উপকার করেন। সাধারণ ভাষায় সাধ মানে সোজা এবং দুষ্টতা বর্জিত। সংস্কৃতে সাধু শব্দের অর্থ ভদ্রলোক। সর্বদা সত্যের পথে চলেন যিনি, তিনি হলেন সন্ত বা সন্ন্যাসী। এরা নিজেদের জীবনে সত্যকে উপলব্ধি করেন। যেমন রবিদাস, তুলসীদাস, কবির দাস এরা সবাই ছিলেন সন্ন্যাসী। এরা জগৎ সংসার ও ধর্মের মধ্যে সংযোগ রক্ষা করেন। সন্ন্যাসীরা নিজেদের সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকে ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শেখান। সন্ন্যাসী শব্দটি সন্ন্যাস থেকে এসেছে, যার অর্থ ত্যাগ করা। তাই যিনি ত্যাগ করেন তিনি সন্ন্যাসী। সন্ন্যাসী সম্পত্তি ত্যাগ করে, গৃহজীবন ত্যাগ করে বা অবিবাহিত থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।